অর্চনা ব্যানার্জি চোখে জল ফেললো, ঋতুপর্ণা সেনগুপ্ত শঙ্খ বাজানো, সেটা নিয়ে প্লিজ সমালোচনা করবেন, এটা আপনাদের শোভা পায় না। আর ক্ষমতায় থেকেও তো দোষীদের খুঁজে না বের করে অ্যাক্টিং করাটাও তো শোভা পায় না দিদি নাম্বার 1। আর যদি একান্তই শাক বাজাতে না পারতেন তাহলে আপনি আমজনতার মতো রাস্তায় নামতে পারতেন, কলরব করতে পারতেন, কিন্তু সেটা আপনি করেননি। কেন? এমনি। এর পরেও যদি ভেবে থাকেন আপনার ফ্যানেরা আপনার ওপর ক্ষিপ্ত কেন, এমনি। দেখো, ওরা চায় আস্তে আস্তে জিনিসটা যাতে চেপে যাক, মানুষ হাঁপিয়ে পড়ুক, সেটা তো করলে হবে না। আজ এসবের পরেও যদি কেউ বিচার না পায় তাহলে একটা রেপিস্ট ভাববে কি, আচ্ছা পলিটিক্যাল পার্টি আছে তো, কোনো প্রবলেম নেই, হয়ে যাবে, বেরিয়ে যাবো জেল থেকে। সোনাগাছি থেকে মাটি না দিয়ে এরা প্রোটেস্ট করছে, আর সাধারণ মানুষেরা প্রোটেস্ট করতে ভয় পাচ্ছে। এইটা কি কোনো কথা? আজ যে শুয়োরের বাচ্চাগুলো ভাবছিস যে এই প্রোটেস্টে সামিল হবি কি হবি না, ওই মেয়েটার জায়গায় একবার নিজের মা বা বোন বা নিজের প্রিয় জিএফকে রেখে দেখ। নিজের চোয়াল যদি শক্ত হয় তবেই জানবি তুই মানুষ, আর না হলে তুই গন্ডারের বাচ্চা। দেখো, এখন যে কথাগুলো বলবো সেগুলো শুনে অনেকের গাট জ্বলতেও পারে অথবা ফাটতেও পারে, সো প্লিজ একটু সামলে। কি ব্যাপার, কি হয়েছে? উই ওয়ান্ট জাস্টিস, বাট আমার কিছু ছেলে বা মানুষদের জন্য কিছু কথা বলার আছে, কারণ সবাই তো সমান হয় না। দেখো, এই সব কিছুর মূলে রয়েছে কিছু মানুষ বা কিছু ছেলের দৃষ্টিভঙ্গি আর মন, এই দুটো জিনিস এমন যে একদিনে জিনিসটা না পাল্টালেও একদিন না একদিন জিনিসটা ঠিক পাল্টাবেই। আজও কোনো মেয়ে রাস্তার ওপর দিয়ে স্লিভলেস জামা পরে গেলে রাস্তার লোক তাকে এমন চোখে দেখবে যেন কি না কি দোষ করে ফেলেছে মেয়েটা। টপ টু বটম পুরোটাই স্ক্যান করে নেয় এরা। কেন? কারণ চোখে তো স্ক্যানার বসানো আছে, পুরো স্ক্যান করতে হবে। আমাদের চোখ আছে, দেখতে হবে। তখনই এরকম রেপ জাতীয় কিছু জিনিস হবে, প্রোটেস্ট হবে, ভিড়ের মধ্যে হারিয়ে যাব, মা বোন গার্লফ্রেন্ড সবাইকে নিয়ে ভিড়ের মধ্যে হারিয়ে গিয়ে প্রোটেস্ট করবো একসাথে। দেখো, একজন আদর্শ পুরুষ হতে গেলে একদিন লাগে না, কিন্তু একটু একটু করে স্টেপ নিতে থাকলে হয়তো একদিন তুমি আদর্শ পুরুষ হয়ে যাবে। বি আ জেন্টলম্যান। ভুলে গেলে হবে না, 15 থেকে 16 দিন হয়ে গেল, এখনও কিন্তু কোনো বিচার নেই।